ভাগ্য আমায় নিয়ে করে কি খেলা, ভাগ্য আমায় নিয়ে করে কি খেলা, যেখানে আমি যাই দেখি অবহেলা, শুধুই অবহেলা, শুধুই অবহেলা। বর্তমান দিনে ছেলে বাবারা পোল্ট্রি ফার্মের মালিক আর মেয়ের বাবারা দোকানদার। যেমন পোল্ট্রি মুরগি 40-42 দিন মানুষ করে দোকানদারের কাছে বিক্রি করে দিতে হয়, তেমন বর্তমানে ছেলে বাবাদের ছেলে মানুষ করে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিতে হয়। দাদা একটা না দুটো ছেলে আমার, ছোটো ছেলে লেখাপড়া শেখালাম, বিয়ে দিলাম, চাকরি পেলো, সে বাবার ভাত দেওয়া ভয় সে বিদেশে চলে গেল। বড় ছেলে সে তাকে বিয়ে দিলাম, সে প্রাইভেট টিউশানি করে, সে বাবার ভাত দেওয়া ভয় সে আলাদা থাকে। তা দাদা দুটো ছেলে আমার, দুটো ছেলে থাকতে আমি কি করছি না, শ্মশানে মরা পড়াচ্ছি, শ্মশানে ডোমের কাজ করছি। এর থেকে বিষকে মরে যাওয়া অনেক ভালো। তুমি কি মনে করছো তোর কথা কি আমার শুনতে হবে? হ্যাঁ, টিকটক করে কেন 2 বার যাওয়া শুরু করছিস? ও বাবা গো, কোথাকার কে এসে গেছে? ও দি, এখন যা বর্তমান দিন, মানুষ টিকটক করে কত ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, টিকটক করে ভাইরাল হবে আর রাস্তা ভাইরাল ঘুরছে, ধরে তো শাড়ি খুলে নেবে। শাড়ি আমার খুলতে হবে না, ওই যে ভুবন বাদ্যকার তুমি দেখেছো তো, কি এমন একটা বাদাম গান করলো, কোটিপতি হয়ে গেল। এবার মানুষের কাছে জেনে দেখ, সে এখন রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। শ্মশানে মানুষ শান্তির খোঁজ আছে, তোনে বাদাম দিতে আছে। শ্মশানে শান্তির জন্য তুই শ্মশানে অশান্তি মাঝে কি হয়েছে কি? দেখো দাদা একটা তো বলি, এই মাসা গরম করো না, আমাদের স্বামী স্ত্রী বাবা স্বামী স্ত্রী বুঝে নিচ্ছি। আমার বাবা মা কলকাতা থাকে, সেখান থেকে নিয়ে চলে যাবো। তোমার কথা আমি শুনতে আমি শুনবো না। মাথা গরম করে তুই কাতি মাঝে কুকুরের মতো গ উঠেছে, কামড়া কামড়ি করতে গানে। হ্যাঁ, এই আমার কাজ আর সমাধান করে দিচ্ছে এখানে এখানে। তোদের তো দেখে মনে হয় নতুন বিয়ে করেছি, তা উঠতি বাজে ফুর্তি না করে গন্ডগোল পাকাচ্ছে, কানে কি হয়েছে আমাকে বলো দেন দেখি। দেখো দাদা একটা তো বলি, হ্যাঁ ওকে বলছে টিকটক করতে হবে না, হ্যাঁ টিকটক করবো, ওই জন্য দুজনে বাড়িতে অশান্তি হচ্ছে। তুমি বাড়ির বউ টিকটক করবে, শরীরে 75 ভাগ দেখিয়ে টিকটক করবে, ইয়ং ছেলে লাইক করবে, কমেন্ট করবে, খুব ভালো লাগছে। ও দাদু, হ্যাঁ এইটা তো এখনকার ফ্যাশন। ফ্যাশনটা ফ্যাশন কেটে যায় না। না না, কিছু হবে না। ও দাদু একটা কথা বলবো? বলো বলো। তুমি কোনোদিন প্রেম করেছিলে? মা কালী তো ছুঁয়ে বলছি, জীবনে প্রেম করিনি, কিন্তু 2টো বাচ্চা করেছি। তুমি না খুব আছো। তুমি জানো দাদু, তোমার নাতি আমাকে কোনো দিনের জন্য ভালোবাসে না। কেন? আমি কতবার করে বলছি, বলি এই দেখো মানুষ এখন টিকটক করে কত কোটিপতি হয়ে যাচ্ছে, এসো না 2 লোকে একটুখানি টিকটক করি। আমার জীবনটা হেল্প করে দিল। কেন তুমি এর থেকে আগে মোটা ছিলে, ইয়ে তোমার হালকা করে দিয়েছে? আরে বাবা হালকা নয়, হেলথ হেলথ। চিকা বাজে প্রকৃতির মেয়ে, বাজের প্রকৃতির মেয়ে। একটা কথা বলি শোনো, স্বামী স্ত্রী গন্ডগোল করতে স্বামী স্ত্রী মীমাংসা করতে হয়, স্বামী স্ত্রী মীমাংসা করে আন্ডারস্ট্যান্ডিং ভাবে সংসার করতে হয়। একটা কথা বলি শোনো, তোমার ঠাকুমার সাথে প্রথম যখন বিয়ে হয়, তোমার ঠাকুমার আদর করে বলেছি, ও গো একটু আলু সিদ্ধ ডাল করো না। তা আলু সিদ্ধ আমার লঙ্কা দিয়ে যা আমি খাবো কি দাদা, কুকুরের দিয়েছি খেয়ে গ উঠে মরে গেছে। তা আমি কি তাদের কিছু বলেছি? স্বামী স্ত্রী ভালোবেসে ভালোবাসার মধ্যে সংসার করতে হয়, এটা হলো স্বামী স্ত্রীর নিয়ম। ও দাদু, তা তুমি শ্মশানে বলে বলে গল্প করছো? কি করবে কি? আর একটু আগে বাইক অ্যাক্সিডেন্টে একটা ছেলে আর একটা মেয়ে তো মারা গেছে। ওরা তো লাশ হয়ে শ্মশানে শুয়ে আছে, আর এরপর যদি লাশ আসে তোমরা কি একসঙ্গে গন্ডগোল করবে? কি ব্যাপার? শ্মশানে একটু আগে একটাই লাশ ছিল, তাকে তো আমি অনেকক্ষণ আগে পুড়িয়ে দিয়েছি। আরে 2টো ছেলে মেয়ে নতুন বিয়ে করেছে, সংসার মানে কি জানে না, তাই তারা সামনে টিকটক নিয়ে গন্ডগোল করছিল। তাই 2 কথা বুঝে বলছিলাম, দাদা আমি এমন একটা কাজ করি, আমার জীবনে কোনো শান্তি নেই, কোনো অবসর নেই, কারোর সঙ্গে 2টো কথা বলে সে সময়টুকু আমার নেই। যাই হোক, যখন 2টো লাশ শ্মশানে এসেছে, এই 2টো লাশ পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করব। এরা 2জন লাশ, কিন্তু একটু আগে এদের সঙ্গে গল্প করছিলাম, তাহলে কি এতক্ষণ 2টো আত্মার সঙ্গে আমি গল্প করছিলাম? আজ আমার মরা পড়ানো 25 বছর অভিজ্ঞতা, আজ আমি 2টো লাশের সঙ্গে গল্প করছিলাম, আমি ঘুণাক্ষরে বুঝতে পারিনি। তাই তোমার বিবেক বারবার আমাকে বলে যায়, ওরে অজিত চৌধুরী, আজ তোর অবসর নেওয়ার সময় হয়ে গেছে, এবার তোর অবসর নিতে হবে, কারণ তোর স্মৃতিশক্তি হ্রাস পেয়ে গেছে। তুই 2টো আত্মার সঙ্গে গল্প করছিলিস,
ঘুণা করে বুঝতে পারিনি। যাই হোক, এই দুটো লাশ পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করব। দেখতে দেখতে 25টা বছর কেটে গেল, বাবার সঙ্গে সাক্ষাৎ হয়নি। 25 বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে বিদেশে চলে গিয়েছিলাম, আর 25 বছর পর এই প্রথম বাড়িতে পা রাখলাম। আর ওদিকে আমার ছেলে স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে। আমি ওর উপর রাগ করে ওকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিয়েছি। 2 বছর কেটে গেল, সেটা বাড়িতে আসেনি। তাই তো বাবার এখানে খুঁজে এলাম আমার ছেলেটা আমার বাবার কাছে এসছে কি না। কিন্তু বাড়িতে তো এলাম, বাবাকে তো দেখা পাচ্ছি না। বাবা কোথায় গেল? বাবা বাবা বাবা! কি বাবা খোকা, এতদিন পর তোর বাবার কথা মনে পড়লো? তোকে দেখে আমি শান্তি পেলাম যে 25 বছর পরে আমার খোকা আমাকে মনে করলো। কি বাবা খোকা, এতদিন পর তোর বাবা করে হঠাৎ মনে পড়লো? বলছি বাবা, তোমার নাতি তোমার কাছে এসছে? আমার নাতি? হ্যাঁ। 25 বছর আগে চলে গেছি, বাবাকে একবার খোঁজ নিইনি। আর 25 বছর পরে নাতি কবে জন্মগ্রহণ করলো সেটাও আমি জানি না। ওরে খোকা, তুই তোর বাবাকে চিনতে পারলি না, সে তো দাদুকে চিনবে কেমন করে? ওরে নাতি আমার বাড়িতে আছে, তুই অন্য কোথাও খুঁজে দেখতে পারিস। তোমার নাতি আসেনি? আচ্ছা খোকা, এমন কি ঘটনা ঘটলো যে নাতি তোকে ত্যাগ করে আমার বাড়িতে আসবে? দেখো না বাবা, তোমার নাতি না স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে। আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছি। 2 বছর কেটে গেল, সেটা বাড়িতে আসেনি। তাই তো তোমার এখানে খুঁজে এলাম। ওরে খোকা, 25 বছর আগে তোকে সামনে ছোট্ট একটা কথা বলেছিলাম, বাড়িতে রাগ করে বেরিয়ে গেছে। আর তোর ছেলে ভালোবাসা করে তুই মানতে পারলি না, তোকে ঘাট ধরে বাড়িতে বের করে দিলি। 2 বছর কেটে গেছে, তোর বাড়িতে ফিরে যায়নি। ওরে খোকা, এটা কর্মফল, যেমন কর্ম করবে তেমন ফল পেতে হবে, বিধাতার লেখা। ওরে খোকা, নাচে বাড়িতে আসি, তুই অন্য কোথাও খুঁজে দেখতে। বলছিলাম এটা কি অধীর চৌধুরী বাড়ি? আমি অধীর চৌধুরী। বলুন। আপনি অধীর চৌধুরী? বাবু আমার কথা মন দিয়ে শুনবেন। আপনার বাড়ির এক ছেলে আমার মেয়েকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছে। এটা আপনার ভুল ধারণা। আমার 2টো ছেলে তারা বড় হয়ে গেছে, তাদেরও ছেলে হয়ে গেছে। আপনার মেয়ে অন্য কোথাও গিয়ে থাকতে পারে না। আমি সঠিক ঠিকানা নিয়েছি, আমি নামটা বলছি, সেটার নামটা কি যেন একটা কৌশিক। কৌশিক? হ্যাঁ বাবা, কৌশিক তো তোমার নাতি। কৌশিক আমার নাতি? হ্যাঁ বাবা। আচ্ছা খোকা, আমার নাতি কোন ছবি আছে দেখাতে পারবে? বাবা, তোমার নাতির ছবি আমার কাছে থাকবে না? আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। আরে জন্মের পথে দেখি না, ছবি দেখে 2 নয়ন আমি সার্থক। বাবা বাবা, এই দেখো তোমার নাতির ছবি। বাবা তুমি চুপ করে আছো কেন? বলো না বাবা, বাবা তুমি চুপ করে আছো কেন? বলো না বাবা, তোমার নাতি কোথায়? বলো না বাবা, তোমার নাতি কোথায়? শ্মশানে! আমার নাতিকে আমি শ্মশানে দেখেছি। আপনার নাতিকে শ্মশানে দেখেছি? যদি আপনার নাতি শ্মশানে থাকে, তাহলে আপনার নাতির সঙ্গে তোমার মেয়ে ছিল, ওই ছেলে তোমার মেয়েকে নিয়ে পালিয়েছে। তাহলে আমার মেয়েকে আপনি দেখেছেন? দাঁড়ান, আমি একটা ছবি দেখাচ্ছি, দেখুন তো এই মেয়েটা আপনার নাতির সঙ্গে ছিল কি না। এরা 2 বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। না, জানিস খোকা, আমি নিজে হাতে চিতাটা সাজিয়েছি। শ্মশানে কেউ ছিল না, মুখে আগুন দেওয়ার মতো কেউ ছিল না, জানিস? তাই তো আমি দাদু হয়ে আমার নিজে হাতে আমার নাতির মুখে আগুনটা দিয়েছি রে। ওরে আমার নাতি মারা গেছে, আমি নিজে হাতে চিতাটা সাজিয়েছি, আমি নিজে হাতে মুখে আগুন দিয়েছি। এই ঈশ্বর, এই করুণ জন্মে পাপের শাস্তি তুমি আমার দিচ্ছ বলতে পারো ভগবান? এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না। বাবা বাবা বাবা, তুমি কি মিথ্যা বলছো? বাবা বাবা, বলো না তোমার নাতি বেঁচে আছে। বাবা বলো না তোমার নাতি। বাস্তবটা কঠিন হলে না সত্য, আমার নাতি মারা গেছে। হে ঈশ্বর, তুমি আমার কোন পরীক্ষায় ফেললে? তবে কি এটাই আমার ভাগ্যে লেখা ছিল? সব কিছু ভাগ্যের দোষ দিল হয় না। আমরা মানুষরা দেখেছি কোনো কিছুর বিনিময়ে আগে ভাগ্যকে নিয়ে টানাটানি করি। আরে ভাগ্যের না দোষ দিয়ে দেখুন না নিজেদের দোষটা কত বড় আছে। আমি বুঝে দিচ্ছি, এই যে আপনার বাবা অধীর চৌধুরী আপনাকে কষ্ট করে মানুষ করে যে লেখাপড়া শিখিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলে আপনি চাকরি পেয়েছেন, আপনি এসি বাড়িতে আছেন, আপনার বাবার জায়গা আপনি এসি বাড়িতে ওনার কোথাও হলো না শ্মশানে। এটা কি ভাগ্যের দোষ? আপনি ভেবেছিলেন আপনার ছেলেকে নিয়ে আপনি সুখে থাকবেন,
ছেলেকে নিয়ে আলাদা হয়ে গেলেন। ছেলে স্কুলে পড়লো, কলেজে পড়লো, ছেলে কি করলো? আপনাকে না জানে বিয়ে করলো, আপনি মানতে পারলেন না, আপনি ঘাট ধরে বের করে দিন। এটা কি ভাগ্যের দোষ? এটা ভাগ্যের দোষ নয়, এটাই হলো কর্মফল। কারণ আপনি আপনার বাবাকে ঠকিয়েছেন। একটা কথা বাবু বলি, যদি কোনোদিন কাউকে ঠকান তাকে একদিন ঠকতে হয়। যদি কোনোদিন কাউকে এক বিন্দু চোখের জল ফেলা, তাকে ওই একদিন এইভাবে চোখের জল ফেলতে হয়। যেমন আপনি আপনার বাবাকে কাজে আপনার বাবাকে ঠকিয়েছেন, তাহলে আপনি কি করে ভাবলেন যে আপনার ছেলে আপনাকে ঠকাবে না, আপনার ছেলে আপনাকে কাঁদাবে না? আর একটা কথা বলে যাব, এই পৃথিবীতে মায়ের মতো বড় জগৎ নেই, আর বাবার মতো ভালো যুক্তিদাতা নেই। আপনি মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, আমার মেয়েকে আপনারা হারিয়েছেন। বলুন না, আমি যদি প্রশ্ন করি আমার মেয়েকে আপনি ফিরে দেবেন, কেন চুপ রাখতে পারবেন? বলুন না, কেন কেন মুখে কথা নেই? বাবা, আমি চলে যাচ্ছি, একটা বড় সম্পর্কের বোঝা নিয়ে আমি আপনার বাড়ি এসেছিলাম। সম্পর্কটা শুরু করতে পারবি না, সম্পর্কটা শেষ হয়ে গেছে। আমার মেয়েটা না যেদিন আপনার বাড়ির ছেলের সঙ্গে পালিয়েছিল, মানে আপনার নাতির সঙ্গে, আমার পাগলিটা সারাদিন কিছু খাইনি, ও না খেয়ে বাড়ি থেকে পালিয়েছিল। ও অনেক সাজতে ভালোবাসতো। এই ব্যাগের মধ্যে ও সোনা গহনা অনেক সাজের জিনিস আছে। আমার তো এখানে আপন বলতে কেউ নেই, আপনি আমার বাবার মতো। যদি পারেন এই সোনা গহনাগুলো সমাধিতে দিয়ে দেবেন। এই বয়সে পাপের বোঝাটা মাথা চাপিও না, আমি সহ্য করতে পারি না। জানেন জানেন কারোর দোষ নেই, কারোর দোষ নেই, সব দোষ তো আমার রক্তটা ভালো ছিল না, তাই তো আমি সুসন্তান জন্ম দিতে পারিনি। যদি আমার রক্ত ভালো হতো তাহলে সুসন্তান জন্ম দিতে পারতাম। মন পড়ে সবাই দেখে, মন পড়ে কেউ দেখে না। মুখের হাসিটা সবাই দেখে, অন্তরের কান্নাটা কেউ শোনে না। তাই তো আমার কান্নাটা কোনোদিন দেখেনি, এরা আমার কান্নাটা কোনোদিন বুঝতে চাইনি, এরা আমার কান্নাটা কোনোদিন বুঝতে বাবা না। তোর মতো সন্তান বাবা বলে ডাকবি না, তোর মতো সন্তান বাবা বলে ডাকলে বাবার নামটা কলঙ্কিত করা হবে। আমি তোকে একটাই কথা বলে যাচ্ছি, আমি মরে গেলে আমাকে স্পর্শ করবি না, আমার মুখে আগুন দিবি না। আমার স্বপ্ন ভেঙে গেছে, আমার আশার বাতিটা নিভে গেছে, আমার জীবনটা অন্ধকারে ঢেকে গেছে। বাবা ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার। ভেঙে গেল আজ স্বপ্ন, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাঁচবো আমি? ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার। ভাবিনি আজ তুমি এইভাবে মনটাকে ভেঙে দিয়ে চলে যাবে। আমাদের স্বপ্নের পৃথিবীটা এইভাবে মরুভূমি হয়ে যাবে। আজ শুধু বাড়ি বাড়ি সেই কথা মনে পড়ে, আজ শুধু বাড়ি বাড়ি সেই কথা মনে পড়ে, কিছু ভালো লাগে না যে। ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশা